ধানমন্ডিতে ভোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে গ্রেফতার ৮। ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তবে নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে ইদানিং ভোরবেলা বা গভীর রাতে আচমকা ঝটিকা মিছিল করার চোরাগোপ্তা কৌশল বেছে নিয়েছে দলটি। এমনই এক ঝটিকা মিছিলের চেষ্টা করতে গিয়ে এবার রাজধানীর ধানমন্ডিতে পুলিশের হাতে ধরা পড়েছেন মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালক। শুক্রবার ভোর 6:15টার দিকে ধানমন্ডির ২ নম্বর সড়ক এলাকায় এই আকস্মিক মিছিল বের করার চেষ্টা ও গ্রেফতারের ঘটনা ঘটে। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে যখন চারপাশ বেশ শান্ত এবং রাস্তায় মানুষের চলাচল প্রায় নেই বলেই চলে, ঠিক তখনই ধানমন্ডি ২ নম্বর সড়কের জনপ্রিয় রেস্তোরাঁ স্টার কাবাবের সামনে একটি হায়েস মাইক্রোবাস এসে থামে। সেখান থেকে তড়িঘড়ি করে নেমে আসেন ২০ থেকে ২৫ জন নারী। তারা নিজেদের মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে দাবি করে মুজিব প্রেমিক বাংলার নারীরা লেখা একটি বড় ব্যানার ও বেশ কিছু প্লাকার্ড হাতে তুলে নেন। এরপর তারা ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে এবং বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে এগোতে থাকেন। মূলত জনশূন্য রাস্তায় দ্রুত একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে নিজেদের সক্রিয়তা প্রমাণ করাই ছিল তাদের এই ঝটিকা মিছিলের প্রধান উদ্দেশ্য। তবে তাদের এই গোপন পরিকল্পনার মিশন বেশি দূর এগোতে পারেনি। শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, রাস্তায় টহলরত পুলিশের একটি মোবাইল টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ব্যানার ও প্লাকার্ড রাস্তায় ফেলে দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ৭ জন নারীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। ঝটিকা মিশনে তাদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত একটি হায়েস ব্র্যান্ডের মাইক্রোবাস জব্দ করা হয় এবং এর চালককেও আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। একই সঙ্গে পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ৫ আগস্টের পর দলটির প্রকাশ্য কার্যক্রম নেই। শীর্ষ নেতাদের অনেকে কারাগারে বা বিদেশে পালিয়ে আছেন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ভারতে পালিয়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্ভাব্য নাশকতা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।